আসসালামু আলাইকুম। আজকে রুই মাছের দো পেঁয়াজা রান্না করব। এখানে আমি হাফ পেঁয়াজ, ছোট্ট এক টুকরা আদা আর দুইটা কাঁচামরিচ নিয়ে ব্লেন্ড করে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এর কিছু অংশ দিয়ে আমি আমার আজকে রুই মাছটা 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখছি। এখন রুই মাছগুলো আমি তেলে ভেজে নিব। ওকে, আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এরকম লাল করে নিব, এর বেশি ভাজবো না। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমরা অত বেশি লাল করে ভাজবো না, হালকা গোল্ডেন কালার হয়ে গেলেই হয়ে যাবে। আমাদের পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব। এখানে কিছু মশলা আছে, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, কাঁচামরিচ। মাথাটা একটু চিড়ে নেবেন, তাহলে গন্ধ বের হবে, কিন্তু বিচিটা বের হবে না। আর এখানে সাদা এলাচ, দারচিনি আর গোলমরিচ আছে, এটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম একবার। আর আমি তখন বলছিলাম যে কিছু আমি দুটা কাঁচামরিচ, তারপরে হাফ পেঁয়াজ, ছোট্ট একটু আদা টুকরা ব্লেন্ড করে পানি দিয়ে মিক্স করে দিচ্ছি, সেটাও আমি দিয়ে দিলাম। আর আপনাদেরকে একটা টিপস দেই, যে আপনি যখন মাছ ভাজবেন তখন আপনার এই প্যানের ভিতর তেল দিয়ে তেলটা একদম ফুল হিট করে নেবেন, তারপর ঠান্ডা করে তারপরে মাছগুলো দিবেন, তাহলে মাছগুলো আপনার প্যানের সাথে লেগে থাকবে না, সুন্দর করে ভাজতে পারবেন, ভেঙে যাবে না। এখানে মাছগুলো আমি আগেই হলুদ আর শুকনো মরিচ দিয়ে একটু মেখে নিয়েছিলাম, সেই জন্য এখন আর হলুদ ব্যবহার করলাম না। মাছ একটু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখলে, 1 ঘন্টা ম্যারিনেট করলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মাছ ম্যারিনেট করাই লাগবে। এখন আমি ঝোল দিয়ে দিলাম। এটা আমি লো হিটে 5 মিনিট রাখবো। এখন ঢেকে দিই। এ মাঝে একবার ঢাকনা খুলে এর ঝোল এবং লবণ দুটাই চেক করব। রুই মাছের দো পেঁয়াজা রান্না হয়ে গেছে, এখন এটা আমরা পরিবেশন করব। এটা অনেক টেস্টি এবং মজাদার। আপনারা এইভাবে চেষ্টা করবেন এবং কমেন্টসে জানাই দিবেন কেমন হলো।